ওই জায়গাটা একটা মেজর ফ্লজ বলতে পারি, যেটা নিয়ে সুপ্রিম কোর্টেও চর্চা চলছে এবং জাস্টিস খান্না ওটাতে একদমই প্রশ্ন খুব করেছে। সুন্দরভাবে তাহলে কি এবং তিনি অন্য ধর্মের একদমই কাঠামোর মধ্যে আর একজনকে অন্য ধর্মের লোককে ঢোকানো যাবে? এই জায়গাটা আমার মনে হচ্ছে ভীষণ উইক জায়গা। এবং তখন দেখুন, প্রচুর আলাপ আলোচনার পর তো আইনটা তৈরি হয়েছে। হুম তখন মনে হয় সেই আলাপ আলোচনায় কি এই বিষয়টা আসেনি, বা আসলে সেই বিষয়টাকে কি গুরুত্ব দেওয়া হয়নি, বা গুরুত্ব দেওয়া হলে সেই বিষয়টার জন্য এরকম কেন করা হলো না? মানে এত বড় আহ, মানে ইস্যুর মধ্যে এত কাঁচা কাজ কি করে হলো? হুম এটা না করেও কিন্তু আইনটা আনা যেত, যেটা আপনাকে বললাম যে বেশ কিছু ফ্লজ রয়েছে। হুম কিন্তু এটা না খুব সিম্পল কাঁচা কাজ হয়ে গেছে, যেটা তখন এবার যেই আপনি একটা খুব, আমি ধরুন একজন লয়ার, আমি একজন বক্তব্য রাখছি, আমি যদি একজন খুব বেসিক লয়ে ভুল করি না, আমার টোটাল বক্তব্যটার উপরে আপনার কিন্তু একটা প্রশ্ন আসবে হুম যে এনার নলেজের বা এনার উদ্দেশ্যটা কি কথাটা বলার জন্য। হুম এবং এই এই ওইখানটাতে আমার প্রশ্নটাও মনে হয়েছে সেলিমদা কাঁচা। উঠেছে, সেটা হচ্ছে গিয়ে বিচারপতি, প্রধান বিচারপতি মানে তিনি নিজেও এটা বলেছেন যে অন্য ধর্মের কোনো যদি এরকম কোনো বডি তৈরি হয় তাহলে সেখানে যদি অন্য ধর্মের কোনো মানুষকে যদি আমরা ইনক্লুড করি তাহলে সেটা কি ঠিক দেখায় বা সেটা কি করবেন, এই প্রশ্নও তিনি করেছেন। এক্স্যাক্টলি। আমার আমার একটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে। 1995-এ এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তারপর থেকে আমরা যে ওয়াকফ বোর্ডকে দেখছি বা ওয়াকফের যা কার্যপ্রণালী দেখছি, তাতে করে আপনার কি কোনোভাবে মনে হয় যে আমাদের যে এই যে আমাদের ধর্মীয় ভাবনা চিন্তা করার বা আমাদের অধিকারের বিভিন্ন বিষয়গুলো স্টাবলিশ করার যে আইনটা রয়েছে আর্টিকেল 15, ওয়াকফের কার্যপ্রণালী 1995-এর পর থেকে কোনোভাবে এই আর্টিকেল 15কে নস্যাৎ করছে, কোনোভাবে এই আর্টিকেল 15-এর যে যা যা মানে উপকারিতা বা আর্টিকেল 15 যা যা দিচ্ছে সেটাকে নস্যাৎ করছে? আপনার কি মনে হয় সেটা? না, ব্যাপারটাকে এইভাবে দেখতে হবে। ফর্সে আমাকে বোঝানো হলো যে তুমি ভালো করে পড়াশোনা করো, না হলে কিন্তু তুমি কেরিয়ারে এস্টাবলিশ করতে পারবে না। আমি পড়াশোনাটা করলাম না, তাতে কিন্তু আমি কারো ক্ষতি করলাম না, আমি আমার নিজের ক্ষতি করলাম। তো ওয়াক অফ প্রপার্টি যদি ঠিক করে ডিল না হয়, ওয়াক অফ প্রপার্টিটা কার? ওয়াক অফ প্রপার্টি একটা স্পেসিফিক মাইনরিটি গ্রুপের। সেই মাইনরিটি গ্রুপের ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা আমাকে পেন দিতে পারে যে ছেলেটা কেরিয়ার তৈরি হলো না, কিন্তু সেটা কোনোভাবে কোনো রং ডুইং নয়। প্রপার ইউজের জন্য আপনি আপনার ছেলেকে বা আমি আমার ছেলেকে, কেন রাস্তার যে কোনো একজন ছেলেকে আমি বলতে পারি, "এই তুই এইভাবে সময় নষ্ট কেন করছিস, পড়াশোনা কর।" অ্যাটবেস্ট আমি এটাই করতে পারি, ওকে আমি ধরে নিয়ে আমার বাড়িতে চলে আসতে পারি না, সে অধিকার আমার নেই। বা আমি ওর বাবা মাকে গিয়ে বললাম, তোমরা ছেলেটার ক্ষতি করছো, আমাকে দিয়ে দাও, বা আমি নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে দিলাম, বা ওর বাড়িতে আমি একজন থার্ড পার্টি লোক ঢুকিয়ে দিলাম, যে পুলিশ। পুলিশ তো খুব ভালো সব সময়, পুলিশ তো খারাপ নয়। সেই পুলিশকে বললাম বাড়ির মধ্যে পোস্টিং থাকবে, ছেলেটা পড়াশোনা করছে কিনা। নো, ওই অধিকারটা আমার নেই। ওই মাইনরিটি গ্রুপ তার সব, যেমন ধরুন, মানে ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং, কোনো অ্যামিস নেবেন না, আমার চোখে দেখেছি মিশনারিজ স্কুলগুলোর রেজাল্ট অনেক ভালো। কেন তাহলে মেজরিটি, মানে হিন্দু সমাজের যে স্কুলগুলো কেন অত ভালো রেজাল্ট নয়, বা মুসলিম সমাজের স্কুল তো খুব কম? ওটা নিয়ে প্রশ্ন হতে পারে, চর্চা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, কিন্তু সেই ধর্মের বা সেই গোষ্ঠীর স্পেসিফিক অধিকারটাতে এই চর্চা করতে গিয়ে হাত বসানোটা, এটা বোধহয় সাংবিধানিক নয়, যে জায়গাটা কি এখন মেন আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টও খুব স্পেসিফিক, দেখুন সুপ্রিম কোর্ট এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে জাস্টিস চন্দ্রচূড়ের পর থেকে, যে সুপ্রিম কোর্ট প্রো গভর্নমেন্ট, এটা এখন আর চাপার ব্যাপার নেই। হ্যাঁ, এটা সবাই আলোচনা করছে, আমি হয়তো এর আগে বলেছি। তো এটা কোথা থেকে বলছি, আমরা আমরা রেকর্ড দেখি যে 15খানা গভর্নমেন্টের সঙ্গে কেসে সুপ্রিম কোর্ট কি করছে। আর নর্মাল কিন্তু হাইকোর্ট থাকবে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের এগেনস্টে অর্ডার দেবে নর্মাল, সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার দেবে এগেনস্টে। কারণ গভর্নমেন্ট ইন্ডিভিজুয়ালের ফান্ডামেন্টাল রাইট কাটল করতে পারে, কোর্ট নজর করবে। গভর্নমেন্ট যেখানে ভালো কাজ করবে সার্টেনলি কোর্ট সেটাকে ঠিক বলবে, কিন্তু 20টার মধ্যে যদি দেখা গেল 15টাতে কোর্ট বলছে গভর্নমেন্ট ঠিক করছে,
তখন কিন্তু একটু প্রো ধরে নেওয়া হয়। সেখানে ওই যেখানে বললাম যে এটা এতটা কাঁচা, জাস্টিস চন্দ্রচূড় এত সাকসেসফুল জাজ, এত ব্রিলিয়ান্ট জাজ, সেও কিন্তু চলে যাওয়ার পর কিন্তু জাস্টিস চন্দ্রচূড় বিতর্ক তো হতেই পারে, কিন্তু বিতর্কের যে নেগেটিভিটি জাস্টিস চন্দ্রচূড়কে কিন্তু নিতে হচ্ছে। তো সেখানেও খুব ক্লিয়ারলি সুপ্রিম কোর্ট শুনেই বলছে যে এটা কি করে সম্ভব, তুমি একটা স্পেসিফিক ধর্মের, মানে কালকে কি তাহলে মসজিদটা ঠিক চলছে কিনা, মানে না দেখুন সেলিমদা, মানে কেন্দ্রীয় সরকারের তরফে খুব যুক্তিটাও দেওয়া হয়েছে, এবং যেটা আমার মনে হয় একটা হাস্যকর যুক্তিও দেওয়া হয়েছে, যে এই ওয়াকফ বোর্ডে অমুসলিমরা থাকবে, কিন্তু তারা ধর্মীয় কোনো আচার আচরণে তারা পার্টিসিপেট করবে না, তারা শুধু নজরদারি করবে। মানে এই জায়গাটা সত্যি একটা মানে অবাঞ্ছিত একটা বিষয়। এবং আমাকে যদি একজন মন্দিরের একদম ইনারে ঢুকিয়ে দেওয়া হয়, আমার মনে হয় সেটা আমারও যাওয়া উচিত হবে না। আমি হয়তো এথিস্ট, আমার তো চিন্তা ভাবনা আলাদা, আর আপনার চিন্তা ভাবনাটা তো রং নয়, আমারটা হয়তো রাইট বাট আপনারটাও তো ঠিক। এগুলো ব্যক্তিগত পরিসর, আর ব্যক্তিগত পরিসর মানে কিন্তু একজনের নয়, ব্যক্তিগত পরিসরে একজনের হতে পারে, বা ওই একই চিন্তা ভাবনা 100 কোটির লোক বা 1 কোটি বা 1000-এর হতে পারে। সেই ব্যক্তিগত পরিসরটাতে সরকার ঢুকবে না, এটাই কিন্তু হিউম্যান রাইটস এবং এটাই কিন্তু সংবিধান। এইখানটাতে কনফ্লিক্ট আসছে, যেটা সুপ্রিম কোর্টের সাম্প্রতিককালের স্ট্যান্ডের পরেও, হাজার শেষ করে দিচ্ছি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিককালের স্ট্যান্ডের পরেও, কারণ আমরা যারা লয়ার আমরা তো খুব ক্লোজলি নজর করি কোন দেশের, অন্য দেশেরও জুডিশিয়ারিকে নিয়ে আমরা নজর করি, যেখানে কি চলছে, মানে কতটা কি ঘটছে। সেখানে একদম প্রথম অ্যাডমিশন হিয়ারিং এ জজ সাহেব মন্তব্য করছেন একটা অ্যাক্টের একদম স্পেসিফিক একটা ধারা নিয়ে, এবং যেটা গভর্নমেন্ট বেসিক্যালি একটু সেটব্যাকে যাচ্ছে, এটা আরেকটু আলাপ আলোচনা করে যদি সত্যিকারের ভালো অ্যামেন্ডমেন্ট করতে চাই, তো আমার মনে হয় অন্য বেটার ভাবে কিছু করা যেত। সেলিমদা, একটা আপনি ফ্লর কথা তো বললেন, এই আইনের আর এরকম কোনো ফ্ল কি কিছু আছে যেগুলো নিয়ে হয়তো সুপ্রিম কোর্ট বড় কিছু নির্দেশ দিলেও দিতে পারে? আপনার চোখে আর এরকম কোনো বড় ফ্ল কিছু রয়েছে এই আইনে? না দেখুন, ফ্ল যদি ভালো দিকটা তো আপনাকে আমি বললাম, যে ওয়াকফ কিন্তু যাতে সমাজের উপকার হয় এটা দেখা অবশ্যই উচিত, এবং সরকারের এটা কাজের মধ্যে পড়ে, যেটা সরকার বলছে আমি দেখব, তার অবজারভেশনে আজকে এটা বলেছেন। দ্যাট শুড বি। আর একটা বড় ফ্ল হচ্ছে যেটা মানে কে ওয়াকফ দিতে পারে। দেখুন, আমার নামটা যাই হোক, বা একজন ধরুন মুসলিম হিন্দু যাই হোক, বা একজন মুসলিম সে কিন্তু মন্দিরে প্রপার্টি দিতে পারে, একজন খ্রিস্টান মনে করলো আমি মসজিদে বা মন্দিরে দেবো, একজন হিন্দু মনে করলো দেবো, সেটা তো তার ব্যক্তিগত ইচ্ছা, একদম ব্যক্তিগত ইচ্ছা। রামকৃষ্ণ মিশন খুব ভালো কাজ করে, দেখবেন বহু অন্য ধর্মের মানুষ তার মধ্যে ইনভলভ থাকে। ভারত সেবা, আমার